বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগের 2 দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আজ রোববার 26শে জুলাই দুপুর 2:30 দিকে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানী গুলশানে নিজ বাসভবনের গ্রিন ভিলার উদ্দেশ্যে রওনা হন। এদিকে স্কুলের টিফিনে রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি। বরিশালের গৌরনদী হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতরে ধারালো বেলেট উদ্ধারের ঘটনায় খাদ্য নিরাপত্তা এবং খাদ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের টঙ্গীর কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে তদন্ত কমিটি। এবারে জানাবো, অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাত আব্দুল্লাহর। অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে যার যার জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জুলাই পদযাত্রা ও পথসভা আয়োজন করে জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা জানান। এরপর জানাবো, সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, 15 দিনে 200 মার্কিন সেনা হত্যার দাবি ইরানের। ইরানের সঙ্গে শেষ 15 দিনের সংঘাতে 200 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা। তারা বলছে, পেন্টাগনের প্রকাশিত হতাহতের তথ্য পুরোটাই ফেক। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হুসাইন মোহবি জানিয়েছেন, অপারেশন ভিক্টোরি 2-এর অধীনে ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা ওয়াশিংটন যেটি প্রকাশ করেছে তা প্রকৃত সংখ্যার থেকে অনেক বেশি। মোহবি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা 200 জনের বেশি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেসব বিষয় নিয়ে আমরা একসঙ্গে কথা বলেছি। কিন্তু আমি বলতে চাই যে শুধুমাত্র এদেশের সমস্যাগুলো দেখলে হবে না, সমস্যাগুলো সমাধানে আপনার করণীয় কি এবং সমস্যা সমাধান হয়ে গেলে আপনার যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়েছেন যে তাই আমি সবাইকে বলতে চাই, যার যার জায়গা থেকে যে কোনো পরিস্থিতি খুব সুন্দরভাবে মোকাবেলা করতে হবে এবং সবকিছুকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি যে বর্তমান সময় যে ধরনের কার্যক্রমে বিএনপি সরকার করছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা যদি রাষ্ট্র কাঠামো যথাযথভাবে পালন করতে না পারে সেটি ভবিষ্যতে আমাদের সবাইকে আরও বেশি ভোগাবে। তাই বিএনপির উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বার্তা দিয়ে জানিয়েছে যে আপনারা যথাযথভাবে দায়িত্বগুলো
পালন করুন। যদি সেটা করতে না পারেন ভবিষ্যতে আরও খারাপের দিকে চলে যেতে হবে। তাই এখনই বিষয়গুলো আমাদের সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে, যাতে করে কোনো সমস্যা আমাদের মধ্যে আর দেখা না দেয়। এবং আমি সবার প্রতি এই আহ্বান জানাবো যে আপনারা যার যার জায়গা থেকে প্রতিটি পদক্ষেপ সুন্দরভাবে গড়ে তুলুন। বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগের 2 দিন পর আজ রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আজ দুপুর 2:25 তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে গত 24শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী তিনি 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেছেন 3 বছর 3 মাস। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটল। আজ বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনের অবস্থানও। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। তিনি 2023 সালের 24শে এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং 2026 সালে 24শে জুলাই তিনি পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পু তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ এনেছে। ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে এমন কোনো ধরনের ঘটনা নেই যার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পু আসলে জড়িত নেই। তাই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেই শিক্ষার্থীরা আসলে ব্যাপকভাবে কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পুকে নাকি গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি জানান যে কোনো রাষ্ট্রপতি পদত্যাগের পরই তার বিরুদ্ধে আইনগত কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে না। আসলে আমরা বিষয়গুলোকে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় ভবিষ্যতে আরও অনেকেই তার মতো এই ধরনের ঘটনাগুলো ঘটাবে, তখন তাদের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না। তাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু বিষয়টি আসলে তারা করল না। স্কুলের টিফিনে রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি। বরিশালের গৌরনদী হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে ধারালো ব্লেড উদ্ধারের ঘটনায় খাদ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান টঙ্গী কোকাকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ দুপুর থেকে রাত 9টা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা কারখানা বিভিন্ন সেকশন ঘুরে ঘুরে দেখেন এবং আলামত সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইব্রাহিম, তদন্ত কমিটির আহ্বায়ক গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, কমিটির সদস্য উপজেলা মেডিকেল অফিসার শৌফিক সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস এবং কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা ও কর্মকর্তা একেএম নুরুল আলম মৃধা। পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা বলেন যে গত 22শে জুলাই বরিশাল জেলার গৌরনদী উপজেলা হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের রুটির ভেতরে ব্লেড পাওয়া যায়। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কার্যক্রমে অংশ হিসেবে খাদ্য উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বিশেষভাবে সশস্ত্র বাহিনী শহীদ সদস্যদের অবদানের কথা উল্লেখ করেছেন। তাদের আত্মত্যাগে জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান রাষ্ট্র কাঠামো একটি সুন্দর ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, সেই প্রত্যাশা জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে সবাইকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। বাংলাদেশটা আমাদের, সুতরাং এই দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গা আমাদের নিজেদেরকেই আসলে এই ব্যাপারগুলো নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কথাই আসলে বলা হয়েছে। নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই, যে রাষ্ট্র কাঠামোতে কোনো ধরনের কোনো নৈরাজ্যকর পরিস্থিতি থাকবে না, এমন একটি রাষ্ট্র ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় বিএনপি সরকার।